প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। ইতিমধ্যে এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা কানায় কানায় পূর্ণ হচ্ছেন। প্রত্যাশা করছেন 17 বছরের রাজপথে ত্যাগী আন্দোলনকারী ত্যাগী নেতাকর্মীরাই পদ পাবেন আগামী দিনের নতুন কমিটিতে। এই প্রথমবারের মতো উনি প্রধানমন্ত্রী হওয়ার পর কার্যালয়ে আসছেন। আমরা সবাই অপেক্ষারত, আমরা ওনাকে শুভেচ্ছা জানাবো। আমাদের কাছে অন্যরকম একটা আনন্দ লাগছে যে আমাদের যেটা আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের সম্মানিত চেয়ারম্যান দলের তিনি আজকে প্রধানমন্ত্রী হবেন। যেভাবে নির্যাতিত নিপীড়িত করে ওনাকে দেশের বাইরে নির্বাসিত করে রেখেছেন দীর্ঘ 18-19 বছর, তা আজকে তিনি জনগণের নিরঙ্কুশ ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি নয়াপল্টন কার্যালয়ে আসছেন। সত্যি আমাদের কাছে অন্যরকম আনন্দ লাগছে। আপনাকে আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী না, গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি যখন শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরে প্রথম স্পিচ রেখেছেন জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু তিনি বলেছেন যারা আমাকে ভোট দিয়েছেন, যারা ভোট দিতে পারেন নাই এবং যারা ভোট কেন্দ্রে আসেন নাই, সবার প্রধানমন্ত্রী তিনি, সকলের প্রধানমন্ত্রী। তবে এই পল্টন অফিস জাতীয়তাবাদী দলের আমাদের এই পল্টন অফিসের সাথে আমাদের অনেক সুখ জড়িত এবং অনেক কষ্ট, অনেক নির্যাতন কিন্তু জড়িয়ে আছে। দীর্ঘ 17-18 বছর এই অফিসটিকে কেন্দ্র করে আপনারা জানেন দফায় দফায় অসংখ্যবার অনেক নির্যাতন হয়েছে। আমরা গর্বিত এবং আমরা বলতে চাই ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে যে ম্যানিফেস্টো দিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেটা কিন্তু আপনারা দেখেছেন। মাত্র 1 মাসের মধ্যেই তিনি একে একে কিন্তু সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছেন। অনেক সুন্দর এবং মধুর। আমরা মনে করি আমাদের যে প্রত্যাশা, 18 বছরের যে প্রত্যাশা আমরা বুকে ধারণ করেছি, এমন একটি দিন আসবে যখন আমাদের দল ক্ষমতা আসবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা 18 বছর এই স্বৈরাচারী একটা ইসের কাছে শেখ হাসিনার সঙ্গে আমরা লড়াই করেছি এবং ওইরকম একটা দলের সঙ্গে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে আমরা জিতে এসেছি। কিন্তু অনেক রক্ত দিয়েছি, অনেক জেল জুলুম হত্যা, অনেক গুমের শিকার হয়ে আজকে আমরা ক্ষমতায় উত্তীর্ণ হয়েছি। আজকে আমরা চিন্তা করি, মনে করি যে আমাদের এই অর্জন সেই প্রত্যাশার জায়গা থেকে দাঁড়িয়ে, আজকে আমাদের আবেগের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের মণিকোঠায় যিনি আছেন, তিনি আজকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে পার্টি অফিসে আসছেন। এই অনুভূতি আমাদের ব্যক্ত করার সময় ব্যক্ত করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আশা করি যারা রাজপথে ছিলেন এবং আন্দোলন সংগ্রাম করেছেন, বিশেষ করে 23 সালের 28শে অক্টোবরের পর থেকে 5 আগস্ট পর্যন্ত যারা ফিল্ডে ছিলেন, কাজ করেছেন, এই টাইপের কর্মী এবং নেতৃত্ব দিয়ে একটা কমিটি গঠন করবে। কারণ যেহেতু উনি দীর্ঘদিন 17 বছর বাংলাদেশের বাইরে ছিলেন, স্কাইপি করেছেন, আমাদের সাথে সরজমিনে দেখেননি, এখন উনি বাংলাদেশে এসেছে, সেই হিসাবে আমি মনে করি উনি স্বচক্ষে দেখে যাচাই বাছাই করে ভালো একটা কমিটি আসবে। আমাদের তারেক রহমান 26শে মাসের অনুষ্ঠান উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদেরকে যুবদল ছাত্রদলদেরকে নয়াপল্টনে আসার জন্য বলছিল। তার প্রেক্ষাপটে আমরা যুবদল ছাত্রদলরা আজকে নয়াপল্টনে তারেক রহমান আসা উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত 17 বছর যাবৎ যে ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচার শেখ হাসিনার গুম হত্যা হামলা নির্যাতনের প্রেক্ষিতে আমাদের জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল আন্দোলন সংগ্রাম করার জন্য, আমরা বিগত দিন সেভাবে আন্দোলন সংগ্রাম করে আজ আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গঠিত হয়েছে। ফারুক মজুমদার, 71 ঢাকা।